This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর কাজ শুরু কাল তার আগে আজই শেষ হচ্ছে বিএলওদের ট্রেনিং। অন ডিউটি আর নিরাপত্তার দাবিতে এখনো অনর বিএলওদের একাংশ। আমরা কাজে যোগ দিচ্ছি, আমরা কিট সংগ্রহ করছি, কাল থেকে আমরা এসআইআর এর কাজ করব। আর 2 নম্বর যেটা উনি সিকিউরিটি ব্যাপারে বলেছেন যে আমরা সমস্ত ব্যবস্থা করেছি, আমাদের পক্ষ থেকে যা যা করার লোকাল থানাকে জানিয়েছি, লোকাল থানার নম্বর দিয়েছেন, আপনারা নিশ্চিন্তে কাজ করুন। 3 নম্বর অ্যাসিস্ট্যান্ট বিএলও অ্যাসাইন করার ব্যাপারে সদর্থক উত্তর দিয়েছেন, বলেছেন যেখানে বড় বুথ আমরা চেষ্টা করছি যে ছোট বুথগুলো আছে তাদের বিএলওদের সাহায্য করার জন্য পাঠাতে পারি কিনা আমরা চেষ্টা করছি। আপনারা চিন্তা করবেন না, আমরা পুরো টিম আছি, আমরা আপনাদের সাহায্য করব এবং আপনারা সহযোগিতা করবেন। এইভাবে পরস্পরের সহযোগিতা কাজটা উঠে যাবে। প্রায় 2 বছর ধরে বেতন বন্ধ কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ। করুণাময়ী থেকে মিছিল করে মাদ্রাসা বোর্ডের সামনে বিক্ষোভ কম্পিউটার শিক্ষকদের। আন্দোলনকারী শিক্ষকদের দাবি 2021-এ বিধানসভা ভোটের আগে 5000-এর বেশি স্কুল আইসিটি কম্পিউটার শিক্ষকদের স্থায়ীকরণ করা হয়, কিন্তু মাদ্রাসায় কর্মরত আইসিটি মাদ্রাসা কম্পিউটার শিক্ষকদের এখনো স্থায়ীকরণ করা হয়নি। এমনকি 21 মাস ধরে বেতনও হচ্ছে না বলে দাবি তাদের। লড়াই, আমরা 2 বছরের বেতন পাইনি, সেই বেতন আমরা চাই এবং আমরা পার্মানেন্ট স্থায়ীকরণ আমরা চাইছি। কারণ একই আইসিটি কম্পিউটার টিচার হওয়া সত্ত্বেও স্কুলের সকলের পার্মানেন্ট করে দিয়েছে, জিও বেড়ে গেছে, মাসে মাসে বেতন পাচ্ছে, পুজোতে বোনাস পাচ্ছে, আর আমরা তো সেগুলো কথা আমাদের 2 বছরের বেতনে আটকে রেখেছে। এই বিচারিতা চলছে না, তাই আমাদের হকের দাবি, ন্যায্য অধিকার, আমাদের সংগ্রাম, আমাদের লড়াই চলছে। তার জন্য মাদ্রাসা বোর্ড গিরায় হবে এবং দরকার হলে অনশনে বসবো, দরকার হলে এখানে করব। যদি মাদ্রাসা বোর্ডের ক্ষমতা থাকে আটকে দেখা। শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর আগে অযোগ্যদের তালিকা প্রকাশ করবে এসএসসি। তার আগে অযোগ্যদের তালিকা শুধুমাত্র টিভি9 বাংলার হাতে। তালিকায় নাম রয়েছে 2591 জনের। গ্রুপ সিতে ওএমআর জালিয়াতি করে চাকরি 783 জনের। অযোগ্য তালিকায় নাম রয়েছে তাদের। অযোগ্য হিসেবে চাকরি পাওয়ায় নাম রয়েছে তৃণমূল নেতার আত্মীয়রও। একটাই আবেদন জানাবো, আপনাদের তো মান সম্মান তৃণমূল কংগ্রেসের জন্য চলে গেল, তৃণমূল কংগ্রেসের নেতাদের জন্য চলে গেল এবং পশ্চিমবঙ্গ সরকারের জন্য চলে গেল। এবার আপনাদের উচিত যে সমস্ত তৃণমূল নেতাকে আপনারা পয়সা দিয়েছিলেন তাদেরকে কাঁঠাল গাছে বাঁধুন। আর যদি বড় মাছ হয় ভাইপোর মতো, যদি বাঁধতে না পারেন আমাদেরকে ডাকবেন, আমরা সঙ্গে গিয়ে বাঁধার ব্যবস্থা করব। এই পুরো পদ্ধতিটা বিচারাধীন এবং যে মাননীয় আদালত যেভাবে নির্দেশ দিয়েছে, আমাদের প্রশাসনিক দপ্তর, নির্দিষ্ট যে সংশ্লিষ্ট দপ্তর, তারা আইনজ্ঞদের পরামর্শ নিয়েই এগোচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের কি প্রতিকূলতা প্রতিবন্ধকতা আছে সেটা তারা বলতে পারবে। দলীয় স্তরে এইভাবে এর কোনো ব্যাখ্যা নেই, দলীয় স্তরে বলাও হয়নি যে কোথাও কি করবেন না করবেন। তবে বিজেপি যে এত কথা বলছে, আপনারা খোঁজ নিয়ে দেখুন, এই অযোগ্যদের তালিকায় সব থেকে বেশি নাম যে জেলার আছে সেই জেলার নাম পূর্ব মেদিনীপুর, এবং সেই সময় সেই জেলার দায়িত্বে যিনি ছিলেন তার নাম শুভেন্দু অধিকারী। প্রথমবার বিশ্বকাপ জয়ের পর মহিলা ক্রিকেট দলের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চ্যাম্পিয়নদের সঙ্গে বুধবার সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও একবার জানাই আপনাদেরকে, বিশ্ব সেরা ভারতীয় মহিলা ক্রিকেট টিম, তাদের সঙ্গে এবারে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চ্যাম্পিয়নদের সঙ্গে বুধবার সাক্ষাৎ করবেন তিনি। ইতিহাস রচনা করেছেন ভারতের মেয়েরা, বিশ্বের সেরা হয়েছেন ভারতীয় মেয়েরা, এবং তাদের সঙ্গে এবারে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবারই তাদের সঙ্গে দেখা করবেন বলে জানা যাচ্ছে। বিশ্বজয়ী মহিলা ক্রিকেট টিমের সঙ্গে এবারে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।